বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুকে বেশি দামি কাপড়ে কাফন দিবেন না। হাদিস 1546। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফন বেশি দামি কাপড় ব্যবহার করিও না, কেননা ওটা অচিরে নষ্ট হয়ে যাবে। আবু দাউদ। উহুদের যুদ্ধে শহীদদের সাথে রক্তাক্ত জামা কাপড় দাফন হয়েছিল। হাদিস 1549। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে শহীদগণের শরীরে হতে সাময়িক লৌহ বস্ত্র এবং চর্ম বস্ত্র খুলে ফেলতে এবং তাদেরকে তাদের রক্তাক্তের সাথে এবং তার পরিধেয় বস্ত্রে দাফন করতে বলেছিলেন। আবু দাউদ, ইবনে মাজাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর কাফনের কাপড় কম পড়েছিল। হাদিস 1550। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন পিতা হতে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনা করেন যে একবার তিনি রোজাদার ছিলেন। সন্ধ্যাবেলা তার কাছে খাদ্য আনা হলে তিনি বললেন, মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে নিহত হলেন, অথচ তিনি আমার চেয়ে উত্তম ছিলেন, এবং তাকে কাফন দেওয়া হলো শুধু একটি চাদরে। তার মাথার দিকে পা উলঙ্গ হয়ে যেত, মাথা ঢেকে দিলে পা উলঙ্গ হয়ে যেত, পা ঢেকে দিলে মাথা উলঙ্গ হয়ে যেত। ইব্রাহিম বললেন, আমি মনে করি তিনি কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামজা শহীদ হলেন, অথচ তিনি আমার চেয়ে উত্তম ছিলেন, আর তার কাফনের কাপড়ও এ অবস্থায় ছিল। অতঃপর দুনিয়া আমাদের জন্য প্রশস্ত হয়ে গেল কত প্রশস্ত। অথবা তিনি বলেছেন, আমরা পেয়েছি দুনিয়া যা পাবার। অতএব আমি ভয় করছি যে আমাদের নেক আমলের প্রতিফলন আমাদেরকে আগেভাগে দুনিয়াতেই দেওয়া হয়ে গেল নাকি। তারপর তিনি কাঁদতে লাগলেন, এমনকি শেষ পর্যন্ত কান্নাই ত্যাগ করলেন। বুখারী। মৃত্যুকে দ্রুত দাফন করতে হয়। হাদিস 1552। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুর্দার কাফন ব্যাপারে ত্বরান্বিত করবে, কেননা সে যদি নেককার হয় তবে ভালো হয়। ভালোকে তোমরা তাড়াতাড়ি তার ভালো ফলের দিকে পৌঁছে দিলে, আর যদি এটা অন্যথা হলে তাহলে সে খারাপকে তোমরা তোমাদের ঘাড় হতে রেখে দিলে। বুখারী ও মুসলিম। যে কোনো লাশ দেখলে দাঁড়াতে হয়। হাদিস 1555। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমাদের কাছে দিয়ে যে জানাজা অতিক্রম করল, এটার জন্য রাসূল দাঁড়িয়ে গেলেন, আর তার সাথে আমরা দাঁড়িয়ে গেলাম। অতঃপর তাকে বললাম, হে আল্লাহর রাসূল, এটি তো ইহুদীর লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মওত একটি ভয়াবহ ব্যাপার, সুতরাং কোন লাশ দেখবে উঠে দাঁড়াবে। বুখারী ও মুসলিম। লাশের সাথে কবর পর্যন্ত গমন করলে দুঃখিত পাওয়া যায়। হাদিস 1557। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে কোনো মুসলমানের লাশের অনুগমন করেছে এবং তার সাথে রয়েছে যে পর্যন্ত না তার জানাজা পড়েছে এবং তাকে দাফন করেছে, সে 2 কিরাত সওয়াব নিয়ে প্রত্যাবর্তন করেছে, অথচ প্রত্যেক কিরাত হচ্ছে উহুদের পাহাড় বরাবর। এবং যে ব্যক্তি জানাজা পড়েছে এবং দাফন করা
করার আগে প্রত্যাখ্যান করেছে, সে এক কেরাত নিয়ে প্রত্যাখ্যান করেছে। বুখারী, মুসলিম। মৃত্যুর জন্য দোয়া করতে হয়। হাদিস 1561 হযরত আউফ ইবনে মালিক আশজায়ী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাজায় নামাজ পড়েন। আমি তার জন্য দোয়া কিছু অংশ মনে করে রেখেছি। তিনি তাতে এরূপ বললেন, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তাকে পানি, বরফ ও বৃষ্টির দ্বারা ধুয়ে লও, যেভাবে তুমি পরিষ্কার করে লও সাদা কাপড়কে ময়লা হতে। তাকে দান করো তুমি তার ঘর অপেক্ষা উত্তম ঘর, তার পরিবারে উত্তম পরিবার এবং তার স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী। তাকে দান করো তাকে জান্নাত এবং নিরাপদে রাখো তার কবর আযাব ও দোজখের আযাব হতে। অপর এক বর্ণনা বাঁচিয়ে রাখো তাকে কবরে নিরাপদ হতে এবং দোজখের আযাব হতে। আউফ বলেন, যাতে আমি বাসনা করতে লাগলাম যে যদি আমি এই মৃত্যু বিক্রি করতাম। মুসলিম। স্ত্রীলোকের জানাজা কোমর বরাবর দাঁড়াতে হয়। হাদিস 1563 হযরত সামুরা ইবনে জুনদুল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পিছনে একটি স্ত্রীলোক জানাজা করেছি। এর নেফাসের মুদ্দতে মারা গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বরাবর দাঁড়িয়েছিলেন। বুখারী ও মুসলিম। জানাজায় 40 জন লোক হলে সুপারিশ পেতে পারে। হাদিস 1566 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস গোলাম কুরাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা যে হুদাইদ অথবা উসবান নামক স্থানে ইবনে আব্বাসের এক পুত্র মারা গেল। তখন তিনি বললেন, কুরাইব, দেখো তার জানাজার জন্য কি পরিমাণ লোক একত্র হয়েছে। কুরাইব বলেন, আমি বের হলাম এবং দেখলাম যে বেশ লোক একত্র হয়েছে। তাকে বললাম। তিনি জিজ্ঞেস করলেন, 40 জন হবে বলে তুমি মনে করো? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তাকে বের করে আনো। তারপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মুসলমান মারা যায় আর তার জানাজায় এমন 40 জন লোক দাঁড়ায় যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নিশ্চয় আল্লাহ তার সম্পর্কে তাদের সুপারিশ কবুল করেন। মুসলিম। 4 জন মুসলমান ভালো বলে সাক্ষ্য দিলে আল্লাহ কবুল করেন। হাদিস 1569 হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের পক্ষে 4 জন মুসলমান ভালো বলে সাক্ষ্য দিব, তাকে আল্লাহ পাক বেহেশত দান করবেন। উমর বলেন, আমরা জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের সাক্ষ্য দিলে? তিনি বলেন, হ্যাঁ, 3 জন সাক্ষ্য দিলেও। পূর্ণ আমরা জিজ্ঞেস করলাম, 2 জন সাক্ষ্য দিলে? তিনি বললেন, হ্যাঁ, 2 জনে দিলেও। ওমর রাদিয়াল্লাহু আনহু অতঃপর একজন সাক্ষ্য দিলে জিজ্ঞেস করলেন। ওমর বললেন, অতঃপর আমরা একজনের সাক্ষ্যের কথা জিজ্ঞেস করলাম না। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ সূরা ফাতিহা পাঠ করতেন। হাদিস 1578 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ সূরা ফাতিহা পাঠ করতেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ।
ঈমানের সাথে মৃত্যুর জন্য দোয়া করতে হয়। হাদিস 1580। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা নামাজ পড়াতেন বলতেন, হে আল্লাহ, ক্ষমা করো তুমি আমাদের জীবিতদেরকে, আমাদের মুর্দাদেরকে, আমাদের উপস্থিতদেরকে, আমাদের অনুপস্থিতদেরকে, আমাদের ছোট এবং আমাদের বড়দের, আমাদের পুরুষদের এবং নারীদেরকে। হে আল্লাহ, তুমি আমার মধ্যে তাকে জিন্দা রাখো ও তাকে ইসলামের সাথে, এবং আমাদের মধ্যে যাকে মৃত্যু দান করো তাকে ঈমানের সাথে। হে আল্লাহ, বঞ্চিত করো না আমাদেরকে তার সব হতে, এবং বিপদে ফেলো না আমাদেরকে তার মৃত্যুর পরে। আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, কিন্তু নাসাই এটি বলেন। ইব্রাহিম আশাহালি হতে, তিনি তার পিতা হতে বর্ণনা করেন, আমাদের নারীদেরকেও পর্যন্ত শেষ। অপরদিকে আবু দাউদের বর্ণনা আছে, জিন্দা রাখা এবং ঈমানের সাথে যাকে মৃত্যু দান করবে তাকে ইসলামের সাথে, অর্থাৎ ঈমানের স্থলে ইসলামের স্থলে ঈমান শব্দ রয়েছে। এছাড়া আবু দাউদ বর্ণনা বেশি রয়েছে, মৃত্যুর পরও আমাদের পথভ্রষ্ট করো না, আমাদেরকে বিপদে ফেলো না স্থলে। কবরে গড় তোলা যায় না। হাদিস 1601। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরে চুনকাম করতে এবং তার উপর গড় তুলতে, তার উপর বসতে। মুসলিম। কবরের উপর বসলে পাপী হবে। হাদিস 1603। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো অঙ্গারের উপর বসায় এবং অঙ্গারের তার বস্ত্রকে জ্বালিয়ে দেয়া, অতঃপর তার চর্ম পর্যন্ত ভেদ করা পক্ষে শ্রেয়তর কবরের উপর বসা অপেক্ষা। মুসলিম। কবরের উপর পানি ছিটাইতে হয়। হাদিস 1611। হযরত ইমাম জাফর ইবনে মুহাম্মদ তার পিতা ইমাম মুহাম্মদ বাকের হতে মুরসাল রূপে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুর্দার উপর কবরের উপর আপন হাত দুই একত্র করে 3 কোষ মাটি দিয়েছেন, এবং তিনি তার পুত্র ইব্রাহিমের কবরের উপর পানি ছিটিয়েছেন এবং তার উপর কাকর স্থাপন করেছেন। বুখ-বিশহরে সুন্নাহ। ইমাম শাফিঈ শুধু শেষ বাক্যটি বর্ণনা করেছেন। দাফনের সময় ধীরে ধীরে মাটি চাপা দিতে হয়। হাদিস 1619। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মরণকালে তার পুত্র আব্দুল্লাহকে বলেছিলেন, আমি যখন মরে যাব তখন যেন আমার সাথে কোনো বিলাপকারী স্থি এবং আগুন না থাকে। যখন তোমরা আমাকে দাফন করবে, আমার উপর মাটি ধীরে ধীরে ঢালবে, অতঃপর তোমরা আমার কবরের পাশে অবস্থান করবে যতক্ষণ সময় একটি উজ্জবাহ করা বা গোশত বণ্টন করতে লাগে, যাতে আমি
তোমাদের কারণে স্বস্তি লাভ করতে পারি এবং আমার প্রভু প্রেরিত ফেরেশতাগণ কি উত্তর দিয়ে বিদায় করবে তা বুঝতে পারি। মুসলিম। কারো ৩টি সন্তান মারা গেলে সে বেহেশতি। হাদিস ১৬৩২। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের ৩টি সন্তান মারা যাবে, সে দোজখে প্রবেশ করবে না শুধু আল্লাহর শপথ পূরণ করার জন্য। বুখারী ও মুসলিম। মুমিনের ২টি দরজা আছে। হাদিস ১৬৩৭। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের মুমিনের জন্য ২টি দরজা রয়েছে। একটি দরজা যা দিয়ে তার আমল উপরের দিকে উঠে যায়। দ্বিতীয় দরজা যা দিয়ে রিজিক অবতীর্ণ হয় যখন সে মৃত্যুবরণ করে। ২টি দরজা ২টি তার জন্য রোদন করে। এটা হচ্ছে আল্লাহর এ বাণী অর্থ তাদের কাফেরদের প্রতি আসমান জমিনে রোদন করে না। তিরমিজি। মৃত্যুর জন্য উচ্চস্বর রোদন করলে কবরের শাস্তি দেওয়া হয়। হাদিস ১৬৪৫। তাবেঈ আব্দুল্লাহ ইবনে আবু মুলাইকা বলেন, মক্কায় হযরত উসমান ইবনে আফফান একটি মেয়ে মারা গেল। আমরা তার জানাজায় শরীক হওয়ার জন্য গেলাম। হযরত ইবনে ওমর ইবনে আব্বাস তার জানাজায় হাজির হয়েছিলেন। আমি তাদের উভয়ের মাঝখানে বসেছিলাম। তখন হযরত ইবনে ওমর আমর ইবনে ওসমানকে বললেন, হে ইবনে ওসমান। তখন তার সামনে ছিল, তুমি কি স্ত্রীলোকদের রোদন হতে বারণ করবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির শাস্তি দেওয়া হয়ে থাকে তার পরিবার লোকদের রোদন করার দরুন। তখন ইবনে আব্বাস বলেন, আপনার পিতা হযরত উমর এ ধরনের কিছু বলতেন। অতঃপর ইবনে আব্বাস একটি ঘটনা বর্ণনা করেন। বললেন, আমি উমরের সাথে মক্কা হতে মদিনায় ফিরছিলাম। যখন আমরা বাইদা নামক স্থানে পৌঁছেছিলাম তখন সামরা গাছের ছায়ায় একদল আরোহীর সাথে হযরত উমরের সাক্ষাৎ হলো। এ সময় তিনি আমাকে দেখে বললেন, দেখো এই আরোহীর দল কারা। আমরা গিয়ে দেখি সাহাবী সুয়াই রুমিন দল। ইবনে আব্বাস বললেন, তোমরা গিয়ে তাদের সংবাদ দিলাম। তিনি বললেন, তাদের ডাকো। সুতরাং আমি সুয়াইদের কাছে কন্যা গেলাম। বললাম, উঠুন, আমিরুল মুমিনিন এদের সাথে মিলিত হন। যখন আমরা মদিনা পৌঁছালাম, হযরত উমর বিপদগ্রস্ত হলেন। তখন সুয়াই কাঁদতে কাঁদতে আসলেন এবং বলতে লাগলেন, হায় আমার ভাই, হায় আমার সাথী। তখন উমর বললেন, হে সুয়াইব, তুমি কাঁদছ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়ে থাকে তার পরিবারের লোকের রোদনের জন্য। ইবনে আব্বাস বলেন, যখন উমর ইন্তেকাল করলেন আমি হযরত আয়েশাকে এ ঘটনা বললাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি উমরকে রহম করুন, আল্লাহ উমরকে রহম করুন। কখনো না কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে মৃত ব্যক্তি তার প্রতি তার পরিবারের লোকেরা রোদন করার কারণে শাস্তি দেওয়া হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের প্রতি তার জন্য দোয়া পরিবারের লোকের দরুন শাস্তি বৃদ্ধি করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদের পক্ষে আল্লাহর কোরআনই যথেষ্ট। হাতে রয়েছে কোনো বোঝা কাঁদিয়ে থাকা। ইবনে মুলাইকা বলেন, এটা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কিছু বললেন না। বুখারী ও মুসলিম।
মৃত্যুর জন্য রোদন করলে ঘরে শয়তান প্রবেশ করে। হাদিস ১৬৪৭। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আবু সালামা মারা গেলেন তখন আমি বললাম, একজন পরদেশী মুসাফির পরদেশে মারা গেলেন। আমি তার জন্য এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলেন এবং এবং বললেন, তুমি কি এমন ঘরে শয়তান প্রবেশ করতে চাও যা হতে আল্লাহ তাকে বের করে দিয়েছেন? দুইবার এ কথা বললেন। সুতরাং আমি কাঁদা হতে বিরত রইলাম আর কাঁদলাম না। মুসলিম। সন্তানেরা বেহেশতের দরজা অপেক্ষা করে। হাদিস হুররা হাদিস ১৬৫৯। হুররা মুজানি হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো এবং তার সাথে তার একটি ছেলেও থাকতো। একদিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি তুমি কি তাকে ভালোবাসো? সে উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ভালোবাসে, আপনাকেও আল্লাহ ভালোবাসেন যেভাবে আমি তাকে ভালোবাসি। অতঃপর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে দেখতে পেলেন না। জিজ্ঞেস করলেন, অমুকের ছেলেটি কোথায়? সাহাবীরা উত্তর করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মারা গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুক, তুমি কি একথা একথা ভালোবাসো না যে তুমি বেহেশত যে কোনো দরজা দিয়ে যাও না কেন তাকে সেখানে তোমার জন্য অপেক্ষা করতে দেখবে? এ সময় এক ব্যক্তি এসে বলে উঠল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু তারই জন্য বিশেষ করে না আমাদের সকলের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের সকলের জন্য। আহমদ। আমার নামাজ, আমার কুশল, আমার জীবন, আমার মন সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন।